58 বছর বয়সী এক কোটিপতিকে শুধু তার সম্পদের লোভে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের আসরে ঠিক যখন কাজী সাহেব আমাদের কবুল পড়াচ্ছিলেন, তখনই মিস্টার ইয়াসিন হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আমার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য আমার হবু স্ত্রী লিলি এখনও জানে না। আমার বয়স তখন 29। জীবনে কোনো চাকরি কয়েক সপ্তাহের বেশি টিকিয়ে রাখতে পারিনি। মা আয়শা রহমান প্রায় বলতেন, লিলি, একটি স্থায়ী চাকরি করো, এভাবে আর কতদিন চলবে? আমি হেসে বলতাম, সারা জীবন অফিসে বসে কাজ করার জন্য আমি জন্মাইনি। আমি দেখতে যথেষ্ট সুন্দরী। একদিন না একদিন কোনো ধনী ও সফল মানুষকে বিয়ে করে তারপর আর কোনো কিছুরই অভাব থাকবে না। আমি সবসময় বিশ্বাস করতাম, একদিন আমার জীবনে এমন একজন মানুষ আসবেই। সেদিন শহরে একটি অভিজাত রেস্টুরেন্টে প্রথম দেখি মিস্টার ইয়াসিনকে। তিনি একা বসে রাতের খাবার খাচ্ছিলেন। হাতে দামি সোনার ঘড়ি, গায়ে নিখুঁতভাবে সেলাই করা নেভি ব্লু স্যুট। রেস্টুরেন্টের প্রতিটি কর্মচারী যেন তাকে বিশেষ সম্মান করছিল। লোকটির বয়স আমার বাবার চেয়েও অনেক বেশি ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই বিষয়টি গুরুত্ব দিলাম না। হঠাৎ তার হাত কেঁপে উঠল। ওয়াইনের গ্লাসটি হাত থেকে পড়ে যাওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে সেটি ধরে ফেললাম। ওয়েটার আসার আগেই আমি তাকে সাহায্য করছিলাম। সেদিনের পর কয়েক সপ্তাহ কেটে গেল। এক সকালে আমার বাসায় বিশাল একটি গোলাপের তোড়া এসে পৌঁছল, সঙ্গে একটি ছোট চিঠি। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ, মিস্টার ইয়াসিন। তারও কিছুদিন পর তিনি আমাকে একটি বড় হীরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন, যার ঝলক দূর থেকেই চোখে পড়ে। আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু বাবা মা মোটেও খুশি হলেন না। বাবা বললেন, লোকটার বয়স তো প্রায় 80, তুমি কি সত্যি তাকে ভালোবাসো? আমি শান্ত গলায় উত্তর দিলাম, তিনি আমার খুব যত্ন নেন। একজন স্বামীর কাছ থেকে এর চেয়ে বেশি আর কি চাই? কিন্তু নিজের মনকে আমি সত্যটা বলতে পারিনি। আমার সমস্ত স্বপ্ন ঘুরপাক খাচ্ছিল শুধু মিস্টার ইয়াসিনের বিশাল অট্টালিকাকে ঘিরে। তিনি বলেছিলেন বাড়িটিতে সংস্কারের কাজ চলছে, বিয়ের পর আমরা সেখানেই থাকব। আমি কল্পনা করতাম বিশাল সিঁড়ি, রাজকীয়